টাকা লাগলে দেবো, এটা কি জায়েজ? হ্যাঁ না বলে? ও বন্ধনের কথা আমি ছেড়ে দিলাম, বন্ধন ছেড়ে দিলাম, বন্ধন করেন ওটা বলবো। কিছু লোক জ্বলে উঠছে, এটা বলে। তা আমি যদি বলি যে কোন লোক যদি বলে যে ভাই তোর এই মাঝে মাঝে অটো লিক সারানো, টোটো রং করা, ঘরে ফার্নিচার করার জন্য কিছু কিছু টাকা দেবো, কিন্তু সপ্তাহে সপ্তাহে আসবো, তোর বউ আব্দুল রহিম বউ, আব্দুল রাজ্জাকের বউ, লতিফের বউ, সাত্তারের বউ, এক জায়গায় ডেকে গল্প করবো, তাতে তো 20-50 হাজার টাকা লাগিয়ে দেবো, এটা কি জায়েজ? ছেড়ে দেন। আমি বন্ধন বলবো না, শুনে বলবো ও সব সব ভালো। আমি সাধারণভাবে আপনাকে বোঝাচ্ছি যে একজন আসবে সপ্তাহে সপ্তাহে আমাদের গিন্নিগুলোর সাথে গল্প করবে, তাতে স্বামীর গাদালা করবে, গা ঠান্ডা করার জন্য কিছু টাকা দেবে, যায় হারাম তো? তাহলে ঘটপুকুরে আছে কি না? আমি নবীর মেম্বারে বসে বলছি জানি না, তবে থাকতে পারে, কেউ আমার কিন্তু বলে দেয়নি। যদি বলে তো আল্লাহর তরফ থেকে বলতে আমার জবান মিথ্যা হয়ে যাবে। আমি বলছি এজন্য কিয়ামতের আলামত আর গজবের নমুনা যে মুসলমান বাঁচতে পারে না, বাঁচবে না, কারণ নিজে খাবার চালায়, গুগুরে খাবার হবে, নিজের স্ত্রীগুলো যখন পরপুরুষের হাতে তুলে দিল, মুসলমানের নামটা জাহান্নামীর খাতায় চলে গেল। আর তাই ইউসুফ ইয়াদখুলুল জান্নাহ, যে স্বামী তার স্ত্রীকে পর্দায় না রেখে, যে স্বামী তার নিজের পোশাকে পর্দায় না রেখে, নিজের পোশাকে আলমারি না রেখে, নিজের পোশাকে বাক্সের ভিতরে না রেখে, ওই স্বামীটা মূর্খ স্বামী, জাতির কলঙ্ক স্বামী যদি তার নিজের পোশাকে রাস্তায় ফেলে দেয়, একমাত্র গাঁজাখোর কিংবা মদখোর ছাড়া এই রকম নোংরা কাজ করতে পারে না, নিজের পোশাক খুলে নিয়ে রাস্তায় ফেলে দেয়। আল্লাহ পাকের কোরআন জানালেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, বোঝার চেষ্টা করুন, আমার স্ত্রী আর আমি উভয়কে আমার আল্লাহ পোশাক বানিয়েছে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, আমি যদি চারজনকে গাঁজা খাই তাহলে আমার মাথা ভোম হয়ে যাওয়ার পরে আমার এই জ্যাকেটটা নিয়ে রাস্তায় ফেলে দেব, আর জ্যাকেট যখন রাস্তায় ফেলে দেব কুকুরে পেশাব করে দেবে, গরুই মারাবে, আর লোকে পা তুলে দিয়ে যাবে। আর যদি একটা ভালো লোক আছে দেখছে মালটা তো 750 টাকা দাম, লে তুলে বেরিয়ে যাই, মালটা ভালো আছে, এজন্য ঘিন্নি হলো আমার আপনার পোশাক। কথা ঠিক না ভুল? গিন্নি আমার আপনার স্ত্রী প্রত্যেকের উভয়ের পোশাক বানিয়েছে কে? জোরে বলেন কে? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, আপনার স্ত্রী আপনার পোশাক, আর আপনার স্ত্রী আপনার পোশাক, আর আপনি স্বামী স্ত্রীর পোশাক। তাহলে আমি গাঁজা যদি খাই তাহলে এই পোশাকটা আমার পোশাকটা রাস্তায় ফেলে রাখবো, ঘটপুকুর চৌমাথায় ফেলে রাখবো, সবাই মারাবে, সবাই পা তুলে দেবে, কুকুরে পেশাব করবে, গরুই মারাবে। আর আমার যদি জ্ঞান কমই ভালো থাকতো, আমি আমার পোশাকটা যদি আলমারিতে তুলে রাখতাম, আল্লাহয় রাখতাম, ওই কুকুর সরকারের বাবার ক্ষমতা নাই আমার পোশাক এসে পা তুলে দেবে। আমার পোশাক আমার জায়গা আছে, আমার পোশাক কোথায়? জায়গা আছে, বাক্সের ভিতরে আছে। কুকুর দাবায় উঠলে বলে উঠতে হবে, কুকুর কারো দাবায় ওঠে, বারান্দায় যায়, হয়তো খুব জোর একটু বাড়ি হলো ওইভাবে ছুট। আর এই জামা যদি রাস্তায় ফেলে দেয়, কুকুর বলবে দেখ ঠ্যাং ঠ্যাং ঝেড়ে ঝেড়ে, কালো মতো কি দেখা যাচ্ছে, ঝেড়ে ঝেড়ে, গরু এসে মারাবে। সেজন্য আপনার স্ত্রী হলো আপনার পোশাক। আপনি যদি ছেড়ে দেন টাকা লোভে, আল্লাহ পাকের কোরআন জানিয়ে দিলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, রাগ করলে হবে না, কথা মাথায় রাখতে হবে। আমার আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে জানালেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। কেন আপনারা কোরআন বিশ্বাস করেন না? আল্লাহ রুজি দেবে বলেছে, কেন আপনারা মানেন না? আপনার স্ত্রী আপনার দায়িত্ব রাখতে হবে, আল্লাহ পাক জিম্মা দিয়েছেন, কেন আপনি মানেন না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই মানুষের বাচ্চারা, এই ঈমানওয়ালারা, আমি আল্লাহ তোদের জানিয়ে দিলাম, আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুই
বাঁচ রে, জাহান্নামের আগুন থেকে বাঁচ। আর তোর বাপের বাঁচা, তোর মার বাঁচা, তোর গিন্নিটার বাঁচা ফরফরিয়ের হাতে তুলে দিসনি, তোর গিন্নির বাঁচা আমি আল্লাহ জানিয়ে দিলাম। শেষ জামানার দিকে যে গিন্নিগুলো লোকের হাতে তুলে দিচ্ছে মুসলমান, এদের কি হয়েছে? ভিক্ষা করে খান না, ঘাটপুকুর চৌমাতে এত লোকজন ভিক্ষা করেন না, গিন্নির বরকা কিনে দেন, সরিষা তেলের টিন কেটে মাঝখানে ইঞ্চি দুই ছিদ্র করে দেন, হাতে একটা লাঠি দেন, বল বসে বসে মারবি, চেল্লাতে হবে না, শুধু আওয়াজ দিবি আর বলবি, শুধু আওয়াজ দিবি, লোক ঢুকবে যে ভিক্ষা করছে, টাকা চাচ্ছে, টাকা দিতে হবে, আমি সন্ধ্যাবেলা গেলে তুলে নিয়ে আসবো, 500-700 টাকা হবে, ওতেই হাট বাজার করে খাবো। সুদ খেয়ে জাহান্নামে যাওয়াচ্ছে, ভিক্ষা করে খেয়ে আল্লাহর জান্নাতে যাওয়া ভালো। কথা ঠিক বলছি না ভুল বলছি? কেউ যদি সুদ খেয়ে জাহান্নামে যায়, ভিক্ষা করে খেয়ে জান্নাতে যাওয়া ভালো না খারাপ? আবার নোংরা নারীরা বেরেন খাটিয়েছে, নোংরা নারীরা বেরেন খাটিয়ে বলছে, যদি আমি বন্ধন না করতাম টোটো কিনতো কি করে, আমি বন্ধন যদি না করতাম ঘর প্লাস্টার করতো কি করে, ছেলে মেয়েদের মানুষ করতাম কি করে, সুবিধা অসুবিধা 20-50 হাজার 1 লাখ টাকা পাই, এইটা কোথায় পেতাম? নোংরা নারী জাতির কলঙ্ক, শুধু করো নারী। তোমার বাপ পেয়েছিল কোথায়? তোমার মা টাকা পেয়েছিল কোথায়? তোমার বাপের আমলে তো বন্ধন ছিল না, তোমার মায়ের আমলে তো বন্ধন ছিল না, এরা তোমাদের মানুষ করেছে কি করে, লেখাপড়া শিখিয়েছে কি করে, ঘর বাড়ি বেঁধেছে কি করে, রোগ ব্যাধি হলে ডাক্তার দেখিয়েছে কি করে? জাহান্নামী নারী জাহান্নামী পেলাম স্বামীর দিয়েছো, মূর্খ স্বামী মেনে নিয়েছে যে আমার গিন্নি যদি ছেড়ে ছেড়ে কিছু ইনকাম হয় হোক, কবর হাসর মিথ্যা কথা, ওগুলো নবী বলে, ওগুলো যদি মুসলমানে মানতো গিন্নি ওদের হাতে তুলে দিত না। আপনাদের টাউনে বলে আপনারা হয়তো বোঝেন না, গরিব এলাকাগুলো দেখেন সব লোক দেখে দেখে দখল করে ফেলে। তবে আপনার এলাকায় ঢুকবে একদিন লিখে রেখে এসে বোঝাবে যে গিন্নিগুলো তুলে দাও, সুবিধা অসুবিধা টাকা পাবে, এসে বোঝাবে, বুঝিয়ে 15-16টা করে মেয়ে এক জায়গায় করে ওদের ভিতরে চয়েস করবে যেটা সবচেয়ে ভালো, সেইটার গ্রুপের হেড করবে। আর টেরি নেলা কালো বাঁকা ওদের বললে তোরা শুধু টাকা না, আর এইটা হেড কেন? কলকাতা যেতে হবে, এয়ারপোর্টে যেতে হবে, ধর্মতলা মিটিং করতে হবে, কালো কালো বেটে টেরি হলে মানাবো না, আমাদের সঙ্গে সেটিং করার জন্য এই 16টার ভিতরে যেটা সবচেয়ে সুন্দর দেখতে ওর হেড করবো, কেন ওর আমাদের সঙ্গে ঘুরলে তবে মানাবে। এইটা হবে বলে দিচ্ছি, এটা একদিন হবে, লিখে রেখে দেন, একদিন আসবে। ঠিক একদিন আসবে না, আসবে না মানে আসছে। আচ্ছা আসুক, ধরে নেন, বুঝতে পারবেন বেশি দিনের জন্য না, দুটো পায়ে ধরে বলছি গিন্নিকে পর্দায় রাখে। আপনার স্ত্রীর দায়িত্ব আপনার, গ্রামের লোকের না। আপনার সন্তানের দায়িত্ব আপনার, গ্রামের লোকের না। আপনি কি এটা বোঝেন? মায়েদের পেটে যখন বাচ্চা আসে 3 ভাগ স্বামী বোঝেন, জানে মেলামেশা করলে বাচ্চা হয়ে যায়, কি কায়দায় হচ্ছে কি হচ্ছে মুখ বোঝ কি করে হচ্ছে খবর রাখার দরকার আছে না? মায়েদের পেটে যখন সন্তান আসে কেতাবে লেখা ওই মা জননীরা অসুস্থ হয় না, যেটা মাসে মাসে অসুস্থ হয়ে যায়, পেটে সন্তান আসলে আর অসুস্থ হয় না, ওই তারটা নিয়ে বাচ্চার পেটের সঙ্গে লাগিয়ে দেওয়া হয়। কেতাবে লেখা মা জননী যে খাদ্য খানা খায়, এইবারে ওর থেকে যে রক্তটা হয় ওই রক্তটা আল্লাহ বাচ্চার খাদ্য হিসাবে বাচ্চার পেটে পাঠিয়ে দেয়। তাহলে মায়ের রক্ত কার খাদ্য? কথা বলে বাচ্চার খাদ্য। এজন্য রাসূলুল্লাহ বলেছেন মায়েদের পেটে যখন সন্তান আসবে মায়েদের খানা চেক করে করে খেতে হবে। আমি যদি চোরের মাল খাই, হারাম মাল খাই, সুদের মাল খাই, ওটাই রক্ত তৈরি হবে, সেই রক্তটা বাচ্চার খাদ্য হয়ে যাবে, বাচ্চাটার রক্ত তালি হারাম রক্ত তৈরি হবে।
এই জন্য 20 বছরের নিচে যে বাচ্চা কাচ্চাগুলো আসছে 100-র ভিতরে 90টা ছেলে দেখবেন বিয়াড়া, এরা বিড়ি খাচ্ছে, এই সাইজ দম টানতে টানতে সেখান থেকে বিড়ি টানছে, আর একটু বড় হলো গাঁজা খাচ্ছে। এই 20 বছরের উপরে ছেলেগুলো দেখেন কি আদবি, এখনো এরা এদের সম্মান, এদের আদর্শ, এদের চরিত্র সম্পূর্ণ আলাদা। 100-র ভিতরে 90টা ছেলে আলাদা, আর এই 20 বছরের নিচে 100-র ভিতরে 90টা ছেলে অন্যরকম হয়ে গেছে। এরা মানুষকে মানুষ বলে মানে না, দাম দেয় না, না বাপের মানে, না মায়ের মানে, না কিনা আলেম ওলামার মানে, না বড়দের মানে, এরা অন্যরকম হয়ে গেছে। এরা ছেঁড়া শুট পরে, হাতে মোবাইল নিয়ে, চুল অন্যরকম কেটে যেন পাগলা হয়ে যায়। কারণ এদের খাওয়া দাওয়া খারাপ হয়েছে। ভিত যদি 3 ইঞ্চি হয়, উপরে যদি 20 ইঞ্চি চাপায় পরে, টাকা পয়সা হলে অকাল মৃত্যু আর সম্ভাবনা আছে না। ভিত দিয়েছে কত, মুখে বলে 3 ইঞ্চি, আর এবারে ফুরফুরাতে পিলি আসছে, ফুরফুরা পিলে এদের উপরে ভিত দিচ্ছে 40 ইঞ্চি। এর লোড টানতে পারবি কি? কারণ ভিতে কত, 3 ইঞ্চি। মানে ওর মা বন্ধনের টাকা তুলেছে আর খেয়েছে, সেই রক্তই বাচ্চা তৈরি হয়েছে। ওর ভিত 3 ইঞ্চি। ফুরফুরার পীর সাহেব এসে বলছে তাহাজ্জুদ নামাজ পড়িতে হইবে, ইশরাক কাজা করিলে হইবে না, সালাত তাসবিহ পড়িতে হইবে, কোরআন শরীফ তেলাওয়াত না করিলে বিপদে পড়িতে হইবে। বাবারা সন্ধ্যা বেলা জিকির করিতে হইবে, এছাড়া বাঁচিতে পারিবেন না, এছাড়া দুনিয়ায় বাঁচার কোন লাইন পাইবেন না। এইগুলো করিতে হইবে বাবারা। কত 45-এর ভিতে রোজ, 45-এর ভিত, কিন্তু যার আছে ওর ভিত 3 ইঞ্চি, ওর উপরে যদি চাপাও অকাল মৃত্যু হবে। এই যে এত পীর, এত আল্লাহর ওলি, এত ওয়াজ, এত নসিহত, কাজ নাই। যেই বিয়াড়া সেই বিয়াড়া, যেই বিয়াদব সেই বিয়াদব, যেই চিটিংবাজ সেই চিটিংবাজ, ওইভাবে চলছে। শুধু কটা মুরব্বি 5 ওয়াক্ত নামাজ পড়তে আসছে। এইরকম জলসা হলে জোয়ান ছেলে অন্তত 200-500 থাক, এরা অন্যদিকে চলে গেছে মোবাইল, কার সব্বাস করবো, কার ফোন নাম্বার লোক, কার ক্ষতি করবো, কোথায় দীঘা যাবো, কোথায় ইকো পার্ক যাবো, কোথায় গাড়ি ভাড়া করবো, উলমার মতো হয়ে গেছে। মাথার চুল কাটছে 3000 টাকা, এইটুকুন মাথা। সেলুন হলো বলছে কোথায় কাটবো, কোথায় 3000 টাকা লোক, এর জ্ঞান আছে। 3000 টাকা মানুষ চুল কাটে, তো গেছে তাই কান ধরে ডলে দিচ্ছে, বলছে 3000 টাকা দিবি, তোর বাপের নাম ভিড়ে দিলে। আরো বলছে আস্তে আস্তে, বলছে তারা ডলে 3000 টাকা লোক, এক্ষুনি মাথায় ধরলি তো 5 মিনিটের কাজ। তোর কান ধরে টানবো, দাপনা ধরে টানবো, চামড়া ধরে টানবো, নাক ধরে পাক দেবো, দাড়ি ধরে ডলবো, পিঠ চালে কিল মারবো। শুধু 3000 টাকা ছুঁইলেও কি আছে, কিচ্ছু আছে? এইটুকু মাথা 3000 কি নেবে হতে? একটুকু মাথা চুল ফেলে দেখেন একটু, তো উদি কি করবে 3000 টাকা নেবে? তাই আস্তে আস্তে করে কেটে কেটে মাথার এই এইরকম কেটে যেন মোরগ লড়াই লাগে, যেন লড়াই করতে যাবে। আগে আমরা কি করতাম বলেন, মাথার চুল বড় হয়ে গেল, বড় হয়ে গেল, কারোর কাছে গাই করছি, তোর আবার কাছে আসে না, বলে ডাকলে কেটে দিক না, তুই যেরাম করে দিত, খাবলা হোক আর গাবলা খুশি খুশি। এখন নিজের ছেলের বলছি আমি তোর কেটে দিই, না হবে না, আমি সেলুন নিয়ে যাই, না কোথায় যাবো, হাতিশালা যাবো, কারণ মারণ ভাগনো। ফজল খরচা করলে আল্লাহ খুশি না বেজা? জোরে বলেন। বাপ কিন্তু সন্তানের আটকাতে পারছেন। এ ছেলে বাপের মানে না তো, যদি বাপের মানতো ওই বাপ শুধু বলবে আমি তোর বাড়ি কেটে দেব, এখানে বসে থাক। হাতিশালাই ঘটে পুকুরে নিয়ে যাওয়া, ও বলবে আমি তোমার মতো বাপের মানি। মা বলবে যাই দেখো, যা বলছে তাই করো, জমি বিক্রি করে চুলটা কাটো। বলছে জমিটা বিক্রি করে চুলটা কাটো। ভাইজান আমার বাদিরা, এরপরে মাথায় আবার ওই সেই গাছে বসে থাকে মুগলি লাই, কি বলবো, গিরগিটে, মাথায় গিরগিটের মতো ছবি করে মাথার চুল কাট।
যেন গিট বসে রয়েছে মাথায়, কথা ঠিক না ভুল? ও মুসলমানেরা, একই জামানা রে, চারিদিকে নেড়া করে উপরে চুল কাটছে 2500, উপরে চুল কাটছে 3000, বাদি চুল কাটা শেষ গাঁজা খাচ্ছে। বিএ পাস করলে বলে বিএ পাস করলে বলে এমএ কমপ্লিট করেছি। বিএ পাস করলে এমএ পাস করলে তো জ্ঞান আলাদা হয়। এখনকার পাশিয়ার গুলো লক্ষ্য করে দেখেন, বিএ পাস করে ছেঁড়া শুট করছে, বিএ পাস করে আপনার কিনা আন্ডার প্যান্ট পরে ঘুরছে। আসে না? এত শিক্ষিত ছেলে আন্ডার প্যান্ট পরে এক্সারসাইজ গেঞ্জি গায়ে দিয়ে ওইভাবে মার্কেটে ঘুরছে, বাজারে ঘুরছে। আল্লাহর কসম, মুসলমানের ঘরে জন্ম নিয়ে হাঁটুর কাপড় তলা, হাঁটুর কাপড় তলা কি জোরে বলে, নাভি থেকে হাঁটু নিচে পর্যন্ত একটা সাত জ্ঞানী গম্বিনী আন্ডার প্যান্ট। এই দেখে দেখে কিছু মেয়েও আন্ডার প্যান্ট ধরেছে। কথা ঠিক বলছেন? চলেন আমার সঙ্গে, যদি বিশ্বাস হয় আমি দেখাবো। লক্ষ লক্ষ টাকার বাড়ি, বিরাট বাড়ি, অনেক দামি গাড়ি, কিন্তু মেয়ে ছেলে আন্ডার প্যান্ট পরে এক্সারসাইজ গেঞ্জি গায়ে দিয়ে ঘুরছে। আমি ভাবি যে আল্লাহর বেখানে কাপড় যদি এর বাপের জুটতো, অন্তত হাঁটুটা ঢাকা পড়লে একটু ভালো লাগতো। হাঁটু ঢাকা পড়লে অন্তত একটু ভালো। এই জ্ঞান অর্জন হচ্ছে আখেরি জামানায়। তাই আমরা মুসলমান দেখা দেখি আমাদের গিন্নিগুলো তুলে দিয়েছি, তোরা লে টাকা দে, শরীরটা খারাপ, টাকা ইনকাম করতে পারি না, গিন্নির সঙ্গে সুদের ব্যবসা কর, আর মাঝে মাঝে টাকা চাইছে, টাকা দিবি। একটা কথা মাথায় রাখেন, কলিজার টুকরা ভাইরা আমার, আর স্ত্রী একটা লম্ফ জ্বালিয়ে নিয়ে রাস্তা দিয়ে যেতে যেতে ঘাটে গাদা ছিল, আপনার 3 লাখ টাকা ধান ছিল, ধানের গাদা জ্বালিয়ে দিল রে মুসলমান। এলাকার লোক পানি দিয়ে নিভাতে পারলো না। গাদা জ্বালে জ্বলে যাওয়ার পরে স্ত্রী কাঁদতে, কি হলো কি হলো, সর্বনাশ। স্বামী কাঁদা কাটা করার পরে স্ত্রীকে বোঝাতে, শোনা কেঁদো না, ক্ষতি ছিল কপালে, ক্ষতি হয়ে গেছে, কি হবে, আল্লাহ যতটুকু নসিবে রেখেছিল ততটুকু হয়ে গেছে, কেঁদো না। আল্লাহ যদি চায় আবার ফিরিয়ে দেবে মাল দৌলত, আবার আগামী বছরে চাষ করব, কেঁদো না। মেনে নিলাম। এক সপ্তাহ পরে আমার বিছানাতে একজন শুয়ে আছে, আর আমি বাইরে থেকে এসে দেখছি আমার স্ত্রী অন্য একটা পুরুষের গালে একটা পান সেজে নিয়ে দিচ্ছে। পানটার দাম 5 টাকা, ধানের গাদার দাম 3 লাখ টাকা। ধানের গাদায় আপনার রাগ হলো না, আপনি মানিয়ে নিলেন, কিন্তু 3 টাকার পান যখন আপনার স্ত্রী অন্য লোকের গালে দিচ্ছে, তখন আপনার রাগ বাড়বে না কমবে? বলেন। কথা না বলার কারণ কি? যে সামান্য পান আমার গিন্নি সপ্তাহ সপ্তাহ 4.5 কথা বলে, কিচ্ছু হয় না। যাদের জ্বালা ধরবে তারা কথা বলছে। আপনার স্ত্রী যদি আপনার বিছানায় অন্য পুরুষকে শুইয়ে গালে একটা পান দেয়, এতে আপনি খুশি না বেজার? বেজার। তাহলে 3 লক্ষ টাকার ধান পড়ে পড়ে গেলে সহ্য করব, কিন্তু 5 টাকার পান যদি গালের গালে পুড়ে দাও, সহ্য করা? তাহলে আপনি কি করে সহ্য করছেন? একটা পরপুরুষ আপনার বাড়ি এসে সপ্তাহে সপ্তাহে আপনার গিন্নির সঙ্গে আলোচনা করে, আপনি সহ্য করছেন কি করে? না হুজুর, সে তো টাকা দেয়। সে কি দেয়? টাকা দেয়। টাকাটা ফাউ দেয় না, মাঝে মাঝে দেয়, আস্তে আস্তে করে দিয়ে দিতে হয়। ফাউ দিলে তাও না সহ্য করা যেত, আগুন জলে জ্বলবে, ফাউ ফাউ দিয়ে ওখানে সহ্য করবো, সহ্য তো করতে পারবে না। তবু ফাউ দিলে একটা শাস্তি, আবার তাদের ফিরিয়ে দিতে হয়, না দিলে আবার তেড়ে নিয়ে যায়, এ বাড়ি ও বাড়ি খোঁজ করে, তেড়ে নিয়ে যাচ্ছে। আর একটা মেয়ের বলছে ছকিনার মাঠ ধরে নিয়ে আয়, এতে বিষ খেয়ে মরে যান, যান একা নেকি আছে আছে, গোনা কম হবে, এ জীবন ডাকাতে যে নিজের গিন্নি আটকাতে পারবে না, সে পুরোপুরি কলিজার টুকরা ভাইরা বোঝার চেষ্টা করো, আমাদের ঈমান আমাল ঠিক মজবুত হচ্ছে না। তার কারণটা কি? তার কারণটা আমি তুলে ধরতে চাই। আমাদের খাওয়া ঠিক নাই রে কলিজার টুকরা ভাইরা। ও ফোন করা মা জননীরা, একটু কথা মাথায় রাখতে হবে।
বন্ধনের টাকায় আপনি বন্ধনের টাকায় সিমেন্ট বালি কিনে ঘর প্লাস্টার করেছেন, মৃত্যু পর্যন্ত একাকার নামাজ কবুল হবে না। এরপরে আপনার ওই ছেলেগুলো মেয়েগুলো যে আপনি ওই বন্ধনের টাকায় চাল কিনে বন্ধনের টাকায় গোশ কিনে আপনি খানাগুলো খেয়েছেন, তার থেকে যে রক্তটা হয়েছে আপনার বাচ্চার খাদ্য হয়েছে, ওই বাচ্চার জীবনটা আপনি নষ্ট করে দিয়েছেন। শুধু তাই না, আপনি আপনার স্বামীকে জাহান্নামের টিকিট দিয়েছেন। রাসূলুল্লাহ জানান আত্তায়ুসুলা ইয়াদখুলুল জান্নাহ। এরপরে আপনি আপনার স্ত্রী আপনার শ্বশুরটাকে আপনি জাহান্নামী নারী হয়ে আপনার শ্বশুরকে খাইয়েছেন ওই সুদের হাতে, আপনার শ্বশুর জাহান্নামের টিকিট পেয়ে গেল। আপনার শাশুড়িটা কোরআন তেলাওয়াত করনে ওয়ালি, আপনার শাশুড়ি নামাজি শাশুড়ি ছিল, আপনার শাশুড়িটাকেও জাহান্নামের টিকিট দিয়ে দিলেন। যদি বলেন আপনার স্ত্রীকে আপনি ছাড়তে পারবেন না, ছাড়াতে পারবেন না, বন্ধন থেকে সরাতে পারবেন না, তাহলে আপনার মা বাপকে বাঁচানোর জন্য, আর আপনি যদি বলেন আমি জাহান্নামের আগুন থেকে বাঁচবো, অন্তত আপনি আর আপনার মা আর আপনার বাপ এই তিনজনা স্ত্রীকে রেখে ভিক্ষা করে খান। স্ত্রীর হাতে খাবেন না, কেন সুদখোর নারী জাহান্নামী, ওই নারী জাহান্নামের টিকিট ভবিষ্যৎ দেবে। ইমাম সাহেবের মাসে একবার খাবে, তারও হালকা দেবে। এই একটা গজল শুনছেন না, বেনামাজির হাতের পানি হইবে হারাম, বেনামাজির সাজা হবে হাসরের ময়দান। শুনেন, বেনামাজির হাতের পানি যদি এত ডেঞ্জারে যায়, সুদখোর বেনামাজি জাহান্নামী নারীর হাতের পানি কি হবে? সেই জন্য সওয়াজে বলে দেন যে কাল সকাল থেকে বন্ধন বন্ধ, বই দাও পড়াবো। তুমি পুরো বংশ ধ্বংস করছো। স্ত্রী হয়ে আমার জাহান্নামের টিকিট দিলে, সন্তানগুলো শেষ হয়ে গেল, বুড়ো মাটাও টিকিট পেয়ে গেল, বাপটাও টিকিট দিলে, আর টিকিট দেওয়া যাবে না। এবারে আমরা তওবা করব আল্লাহর কাছে, যেহেতু বেঁচে আছি আল্লাহ যা চেয়েছি যা করেছি কথা দিচ্ছি আর করব না। কথা 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 আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ বলছে আমি কুদরতি করে তুলবো, শোনার পরে যদি না মানে এর ব্যবস্থা আমি করব। এখনো বাঁচিয়ে রেখেছে আল্লাহ, তওবা করে নেন। সকালবেলা গিন্নি বলেন যে আমি আমার মা নিয়ে আর বাপের নিয়ে চলে যাচ্ছি কলকাতা, ভিক করব, তুই যতদিন না মরবি ভিডিও তাই বলার দরকার আছে না? আর যদি বলেন আমার স্ত্রী আমার কথা শুনবে, কাল সকাল থেকে ছেড়ে দেবে, তাহলে সবাই এক হয়ে গিয়ে সকালবেলা বন্ধ করে দিয়ে শান্তির সঙ্গে সংসার করুন, তওবা করে অনেক দিন বাঁচবেন। আর যদি বলেন অকাল মৃত্যু চাই, এইভাবে চালিয়ে যান, অকাল মৃত্যু হবে, কেউ ঠেকাতে পারবে না। শর্ত বাঁচার জন্য ইন কুনতুম মুমিনিন, আল্লাহর কোরআন তোমাদেরকে মুমিন হতে হবে। ওমা খালাকাল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি শুধুমাত্র ইবাদত করার জন্য পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে চিল্লে বলেন, আরো জোরে বলেন না। ওই আরশ পাকের তারা খসে, ওই আরশ পাকের তারা খসে নেমে এসেছে, আর আল্লাহ তাআলা, আর আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে, আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। আসবেন নবী দুনিয়াতে, আসবেন নবী দুনিয়াতে, ওগো তওরাতে লেখা, আরে ইনজিলে বিশ্ব নবী খবর দিয়েছে, আরে আল্লাহ তাআলা, আরে আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে, আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। ওই মা বাবার কথা মতো যেন চলে না, ওই মা বাবার কথা মতো যেন চলে না, আরে আল্লাহ নবীজির দয়া পাবে না। মা বাবা
আপন আরে মা বাবারে করো যতন মা বাবা পাওনি আপন আরে মা বাবারে করো যতন আরে মোর কলি যায় দিলে আল্লাহ সহে না আল্লাহ নবীর দয়া তারা পাবে না ওই আর জগতের তারা মুছবে এসেছে আর আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে বলো লা ইলাহা বলেন গুনাহ হবে না বলেন লা ইলাহা লা যদি কলেমাতে একটু ভক্তি ভরে আর বিশ্বাস করে পড়ে লাই তাই যদি বলেন আমরা বেব না তাহলে আপনাদের কলেমা পড়ার দরকার নাই যারা আছেন গুনাহগার আল্লাহ রাসূল বলেছেন গুনাহগারে কলেমা পড়লে আল্লাহ তার বেগুনাহ মাসুম করে দেয় কিছু মানুষ নিষ্পাপ বলে জবান বন্ধ করে বসে আছে বলে না তাই আরো একবার সুযোগ দেওয়া হচ্ছে যদি গুনাহগার কেউ থাকে কলেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে হাসবি রাব্বি জাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা আরো জোরে বলে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে আমরা পরিবর্তন হয়ে যাব ইনশাআল্লাহ বিশ্বাস করুন আল্লাহ পাক এই ঈমানের বদলা আল্লাহ পাক আমাদের দুনিয়ায় শান্তির সঙ্গে রাখবেন সকলে বলুন না সুবহানাল্লাহ এরপরে আমি যে কথা প্রথমে শুরু করেছিলাম সেই কথার দিকে এগিয়ে যাব রাসূলুল্লাহকে যারা ভালোবেসেছিলেন তাদের দিকে আমাদের শিক্ষা নেওয়া দরকার আছে না নাই আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা বিশ্ব নবীরা পাগল ছিল আল্লাহ তার জান্নাতি ঘোষণা দিয়ে দিল কলিজার টুকরারা আল্লাহর নবীর প্রত্যেকটা সাহাবী জান্নাতি না জাহান্নামী প্রত্যেকটা সাহাবী জান্নাতি না একটা জাহান্নামে যাবে সবাই জান্নাতি এইটা ঈমান রাখবে আমরা কে জান্নাতে যাব গ্যারান্টি নাই তবে রাসূলুল্লাহ বলেছে যারা আমার চোখে দেখিনি স্বপ্নে দেখতে পারে যারা চোখে দেখিনি স্বপ্নে দেখতে পারে এই স্বপ্নে যদি কেউ রাসূলুল্লাহকে চোখে দেখে আল্লাহ রাসূল বলেছেন তারও ঠিকানা জান্নাত জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না কারণ সে স্বপ্নে হলো রাসূলুল্লাহকে ঈমানি হালতে দেখেছে জোরে জোরে তবে নবীকে যারা ঈমানি হালতে দেখেনি এদের কোনো অফার নাই নবীকে যারা ঈমানি হালতে দেখেনি ঈমানি হালতে যারা রাসূলুল্লাহকে যারা ঈমানি হালতে দেখেনি এদের কোনো অফার নাই কারণ আবু জেহেল ঈমানি হালতে দেখেনি কাফিরি হালতে দেখে এইজন্য কাফেরের খাতা থেকে নাম কাটি আর আমরা এখন ঈমানদার আমরা যদি রাসূলুল্লাহকে স্বপ্নেও দেখতে পাই আমাদের জন্য জাহান্নামের আগুন হারাম তাহলে স্বপ্ন দেখার একটা লাইন বলে দেব অন্তত প্রত্যেকদিন রাতের বেলা যদি সময় না পান
অন্তত পক্ষে সূরা ইখলাস 3 বার পড়ে কয়েকবার দরুদ শরীফ পড়ে শুয়ে পড়বেন, কয়েকবার দরুদ শরীফ পড়ে শুয়ে পড়বেন। সঙ্গে কিন্তু নামাজি হতে হবে। আল্লাহ চায় রাসূলুল্লাহ স্বপ্নে দিদার হয়ে যাবে। জোরে বলুন।